ইন্দ্রদেব, আমার মনে হয় যে এই ক্রীড়া এখনই বন্ধ করে দেওয়া উচিত। আসলে এই ক্রীড়া আমরা তো বন্ধুত্বের কারণেই শুরু করেছিলাম। কত আনন্দ পাচ্ছি আমরা এই খেলাতে। আমি তো মুগ্ধ হয়ে গেছি। আমি তো চাইবো যে এই খেলা কখনো শেষই না হোক। একদান আরো খেলুন না। সূর্যদেব ঠিক কথাই বলছেন, কিন্তু স্বর্ণলতাকে ছেড়ে যেতে আমার মন একদম চাইছে না। মিত্র ইন্দ্র, এড়িয়ে যাবেন না। আরো একটা দান হয়ে যাক না, যেখানে আমার বিজয় নিশ্চিত হবে। না মিত্র শুম্ভ, আমি থাকতে এটা কখনো হবে না। সাবধান ভ্রাতা, আমার কেন জানি না মনে হচ্ছে আজ তোমার বিজয় ভীষণই কঠিন। আজ তোমার সম্মুখীন স্বর্গের দেবরাজ ইন্দ্র হতে চলেছেন। এবার আমি জিতব, আর যদি আমি পরাজিত হই তাহলে পাতালের সমস্ত মণি আমি দেবরাজকে প্রদান করব। সমস্ত মণি? তাহলে বলুন দেবরাজ, পাশা ফেলবো? এখন যদি এটাই আপনার ইচ্ছা হয় তো নিন, আপনার দান দিন। এই খেলার দুই মিত্রের মধ্যে হচ্ছে না। এখন তো এটা স্পষ্ট যে এটা জুয়া খেলা হচ্ছে। আমি এখানে চুপচাপ বসে দেবতাদের এসব করতে দিতে পারি না, যাতে পরে ওনাদের জন্যই সংকট তৈরি হবে। তুমি একদম ঠিক কথাই বলছো দাদা। এখন এটি জুয়ায় পরিণত হয়েছে। আর দেবরাজ ইন্দ্র এবং অন্য দেবতারা তো দুটো পাপ করেছেন। দুটো পাপ? হ্যাঁ দাদা, এক জুয়া খেলার পাপ, আর দ্বিতীয় পরস্ত্রীর প্রতি মোহে পড়ার পাপ। কিন্তু আমাদের তো ওদের আরো পাপ করার হাত থেকে বাঁচানো উচিত, তাই না গণেশ? দাদা, তুমি রেগে যাচ্ছ। তুমি তো কোনো অপরাধ করনি। কিন্তু মনে আছে তো তোমার, আমি সবসময় বলি যে খাওয়া অর্ধেক খেয়ে ওঠা কখনোই উচিত নয়। তুমি তো আগে সম্পূর্ণ খাবার খাও, তারপর সিদ্ধান্ত নেব যে এরপর আমরা কি করব। দেবরাজ, আপনি বিজয়ী হলেন। আপনি আবারও বিজয়ী হলেন। ভ্রাতা, এ আপনি কি করলেন? গুরুদেব, আমার পূর্ণ বিশ্বাস ছিল যে আমিই জিতব, কিন্তু এটা কি করে হয়ে গেল? অসুর মহানায়ক শুম্ভ, এতে এত দুঃখী হবার কোনো প্রয়োজন নেই। আমি আমার আত্মবিশ্বাসের সঙ্গে দান দিয়েছিলাম এবং আমি বিজয়ী হলাম। কিন্তু আপনি বোধহয় ভুলে যাচ্ছেন, আমরা বন্ধু, আর বন্ধুর মনকে কষ্ট দেওয়া কিন্তু দেবরাজ ইন্দ্রের নীতি নয়। সেই জন্য আপনার নিজের মণিহা স্বর্গলোকে পাঠানোর কোনো প্রয়োজন নেই। না দেবরাজ, আমার দেওয়া একটা প্রতিশ্রুতি কখনোই মিথ্যে হয় না। ইন্দ্রদেব, আপনার ভাগ্য তো আজ সঙ্গেই আছে। বলেছিলাম তোমার শুম্ভ যে ইন্দ্রদেবের ভাগ্যের সামনে তুমি দাঁড়াতেই পারবে না। ইন্দ্রদেব, এবার বন্ধ করুন। এই পাশা খেলা যথেষ্ট হয়েছে, এবার শেষ করুন। সূর্যদেব, এ তো অন্যায়। শুধুমাত্র অসুররাই বাজি লাগাচ্ছে, দেবতারা নয়। এটা মিত্রতাপূর্ণ ব্যবহার নয়। দেখলে দাদা, এবার এদের আসল রূপ বেরিয়ে আসলো। মিত্র শুম্ভ, অসুর গুরু শুক্রাচার্য
এ তো সামান্য একটা খেলা। আর আমি এর আগেও বলেছি যে আপনাকে এখানে কোনো কিছুরই বাজি রাখতে হবে না এবং প্রয়োজনও নেই। চলুন আমরা এবার কোনো কিছু বাজিতে না রেখে আরো একবার দান দিই। হ্যাঁ গুরুদেব, দেবরাজ ইন্দ্র একদম সঠিক বলেছেন, আর এটা উত্তম প্রস্তাব। এই পাশা খেলাকে এখানেই বন্ধ করা হোক। ভালোই হলো, সঠিক সময় আমার বিবেক জাগ্রত হলো। না হলে এবার তো আমি পাতালের হীরের সাথে সাথে সুন্দর নারীদেরকেও বাজি রাখতে যাচ্ছিলাম। মিত্র শুম্ভ, এই খেলাতে যখন এতটাই আনন্দ হচ্ছে তো শেষবারের মতো আরেকবার হলে ক্ষতি কি? আপনি আমার অতিথি দেবরাজ, আর অতিথির ইচ্ছে পূরণ আমার একমাত্র ধর্ম। বেশ, আবার খেলা শুরু করি। আর এইবার পাতালের সমস্ত হীরের সাথে সাথে আমি আমার সুন্দর সুন্দর নারীদের বাজি রাখতে চলেছি। অসুর মহানায়ক শুম্ভ, ব্যাস। দেবরাজ, অসুর মহানায়ক বাজিতে কি ধরেছেন সেটা তো খুব স্পষ্ট, কিন্তু এবার আপনি তো বলুন, আপনি কি লাগাচ্ছেন বাজিতে? দেবরাজেন্দ্র, স্মরণে রাখবেন, অসুর মহানায়কের সমান কোন উত্তম বস্তুই বাজিতে লাগাবেন। বাজিতে কে এমন রাখতে পারি আমি? মিত্র ইন্দ্রদেব, এত কি চিন্তা করছেন? এ তো শুধুমাত্র একটা খেলা। আমার গুরুদেব আমার প্রতি স্নেহপরায়ণ, তাই ওনাকে খুশি করার জন্য আপনাকে কোনো কিছু বাজি রাখার একদম প্রয়োজন নেই। আপনার বাহন ঐরাবতী যথেষ্ট। ঐরাবত? ঠিক আছে বন্ধু, আমি ঐরাবতকেই বাজি রাখি। এটা কি করছেন ইন্দ্রদেব? ঐরাবতকে বাজি ধরলেন? ইন্দ্রদেব তো সব সীমা পার করে যাচ্ছে। এবার আসল খেলা শুরু হবে। দেবরাজ ইন্দ্র আনন্দ, পরমানন্দ পাবো আমি। নিন বন্ধু, আপনার দান দিন। মিত্র দেবরাজ, আপনি আমাদের বন্ধুত্বের জন্য কোনো চাপে পড়ে কঠিন সিদ্ধান্ত নেবেন না। আমাদের গুরুদেবের এই ইচ্ছা ছিল যাতে দেবতারাও কিছু না কিছু বাজি রাখেন। শুধুমাত্র ওনার ইচ্ছাতেই আপনি এই খেলাতে অংশগ্রহণ করুন। আমি আপনাকে জোর করছি না, আপনি কিন্তু পুনর্বিচার করতে পারেন। হ্যাঁ, আমিও সমর্থন জানাচ্ছি দেবরাজ ইন্দ্র, এটা একেবারেই আবশ্যক নয়। আপনি আরো একবার অবশ্যই পুনর্বিচার করে দেখুন। মিত্র শুম্ভ, যে কথা অসুর গুরু শুক্রাচার্য বলছেন সেটা একেবারেই অনুচিত নয়।
আপনি এত উদারতার সাথে এত কিছু বাজি রাখলেন আর এত কিছু হেরেও গেলেন, তো সেখানে আমিও আমার উদারতার পরিচয় দিতে চাই। আমি আপনাকেও এই খেলায় বিজয়ী হওয়ার সুযোগ দিতে চাই, আর এটাই উচিত হবে। আপনার কথাই রাখা হোক। এই দানেও জয়ী হওয়ার জন্য আমায় শেষবারের মতো মাত্র 3 অঙ্কের সংখ্যা লাগবে। আর এইবার যদি আমি বিজয়ী হই, তাহলে শুম্ভের সমস্ত হিরে আমার, আর এই সুন্দরীও। ভ্রাতাশ্রী, বিজয় লাভ করার জন্য তোমার 7ম সংখ্যা প্রয়োজন। এই নিন দেবরাজ, আপনি আবার বিজয়ী হলেন। মহারাজ শম্ভ, দেবরাজ ইন্দ্র বিজয় লাভ করেননি, তুমি বিজয় লাভ করেছো। তুমি এ কি? এবার আমি বিজয়ী হয়েছি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। এটা 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 কি করে সম্ভব? এটা কি করে সম্ভব হলো? আমাকে এদের ঐরাবতকে দিয়ে দিতে হবে? ঐরাবতের থেকে আলাদা থাকতে হবে আমায়? না না, একেই বলে মিত্রতা। যখন আপনি বিজয়ী হচ্ছিলেন, তখন আমি কত প্রসন্ন ছিলাম, আর এখন আপনার মুখের ভাব দেখে আমার মনে হচ্ছে যে আপনিও আমার জন্য কতটা প্রসন্ন হয়েছেন। আর এই জন্যই এত চুপ হয়ে গেছেন। কিন্তু শেষ অবধি আমার ভাগ্য আমার সঙ্গ দিয়েই দিল। আপনাকে অনেক অনেক অভিনন্দন মিত্র শুম্ভ। দাদা, তাহলে শেষ পর্যন্ত শুরু হয়েই গেল। কি শুরু হয়ে গেছে গণেশ? দেবরাজ ইন্দ্রের পতন। শুধুমাত্র অভিনন্দন দেওয়াটাই পর্যাপ্ত নয় ইন্দ্রদেব। আপনার প্রিয় ঐরাবত এখন আমাদের হলো। আরে বাহ, এটা তো ভীষণ ভালো ক্রীড়া মহারাজ শম্ভ। আমরা এনার ব্যাপারে এত কিছু শুনেছিলাম, এত শক্তিশালী, এত প্রভাবশালী ঐরাবতের, আর আজকে সেই অসুর সেনার গৌরব হতে চলেছে। আমার ঐরাবত আজ থেকে আপনার, অসুর মহানায়ক শুম্ভ। ঐরাবত, আমার বাহন, আমার প্রিয় সখা ঐরাবত। সবে তো তোমাদের পতনের শুরু, মূর্খ দেবতা। এখনো তো আরো আরো খেলা বাকি আছে, যা অত্যন্ত আনন্দ দেবে আমাকে। যতই শক্তিশালী হোক না কেন, ও তো একটা পশুই, তাই না? সেই জন্য অপরিচিত মানুষদের দেখে বিচলিত হয়ে পড়েছে। মহানায়ক শুম্ভ, আমি এক্ষুনি ওকে শান্ত করে দিচ্ছি। যেখানে আমাদের অন্য বাহন থাকে, আমি সেখানেই ওকে রেখে আসছি।
ঐরাবত শুধুমাত্র একটা বাহন নয়, আমার সখাও। কিন্তু এ তো একটা পশুর মতো ব্যবহার করছে ওর সাথে। এটা এটা কি করে ফেললাম আমি ঐরাবতকে এইভাবে ছাড়তে পারবো না, আমি ছাড়তে পারবো না। ইন্দ্রদেব, আপনি ঐরাবতকে বাজি ধরলেন, যার পরিণামে আজ আপনার ঐরাবত অসুরদের হয়ে গেল। আপনি আমাদের একই দৃশ্য দেখতে বাধ্য করলেন। শুধু ঐরাবত নয়, এই মুহূর্তে বোধহয় সবাই আমাকে অপরাধী মনে করছে। আর কেন মনে করবে না? এত বড় অপরাধ যে করে ফেললাম আমি, লোভে পড়ে এত বড় অন্যায় করতে পারলাম আমি। কিন্তু কিন্তু এই ভুলটা আমাকে নিজেকেই শোধরাতে হবে। হ্যাঁ, পরবর্তী খেলাগুলোতে আমি ঐরাবতকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করব, আর সেটাই ঠিক হবে। আমি জানি দেবরাজ, কতটা কষ্ট পেয়েছো তুমি, আর তোমার এই গ্লানি অত্যন্ত আনন্দ দিচ্ছে আমায়। মিত্র দেবরাজ, আমি বুঝতে পারছি ঐরাবতকে হারিয়ে আপনি অত্যন্ত কষ্ট পাচ্ছেন। কিন্তু খেলা শুরুর আগেই আমি আপনাকে স্পষ্ট বলেছিলাম আপনার কোনো কিছু বাজি রাখার প্রয়োজন নেই। কিন্তু তখন আপনি আমার কোনো কথা শোনেননি। কিন্তু এখন আমি আপনাকে আর কষ্ট দিতে চাই না, তাই এই খেলা এখানেই বন্ধ হোক। না না মিত্র, শুনুন, এই খেলা থামবে না, আরো হবে। ইন্দ্রদেব এই খেলা কেন চালিয়ে যেতে চান? দেবরাজ, আপনি কি বলছেন? দেবরাজ ইন্দ্র তো উচিত কথাই বলছেন। অসুর মহানায়ক শুম্ভ, দেবরাজ ইন্দ্রের হৃদয় উচ্চ পর্বতের মতো সুবিশাল। এত সহজে উনি ওনার পরাজয় স্বীকার করবেন না। দেখেছো গণেশ, ইন্দ্রদেব ঐরাবতকে হারানোর পরেও খেলে যাচ্ছেন। তার থেকে কোনো শিক্ষা নেননি উনি। কেন আবার খেলতে চাইছেন উনি? দাদা, এটাই তো জুয়া খেলা, যা ব্যক্তির লোভকে এমন অন্ধকারের দিকে ঠেলে দেয় যার অনুমান করাও অসম্ভব। হ্যাঁ গণেশ, একটু আগে দেবরাজ বিজয়ী হচ্ছিলেন, সেই জন্য খেলছিলেন। আর এখন পরাজিত হয়েছেন বলে উনি আরো খেলতে চাইছেন। দেবরাজ তো এটা বুঝতেই পারছে না যে জুয়া খেলার পরিণাম শুধুমাত্র বিনাশ ছাড়া আর কিচ্ছু হতে পারে না। মিত্র দেবরাজ, আপনি পুনঃ বিচার করেছেন তো? খেলা শুরু করার জন্য আপনি আপনার নির্ণয়ে স্থির থাকবেন তো? এবার বাজির পর বাজি লাগাতে হবে দেবরাজ। আপনার সবকিছু শেষ করেই তবে থামবে। অসুর মহানায়ক, একই প্রশ্ন করছো তুমি? দেবরাজ ইন্দ্র কোনো সাধারণ ব্যক্তি নন। পরাজিত হওয়ার পরেও জয়লাভের ইচ্ছে রয়েছে ওনার মধ্যে, যেটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। ওনার এই মানসিকতাকে অন্তর থেকে শ্রদ্ধা জানাই। অপরিসীম সাহস ওনার। ইন্দ্রদেব, আমি আপনার মনোবল দেখে প্রভাবিত হয়েছি। আপনার এই নির্ণয়কে সম্মান জানিয়ে এইবার ঐরাবতের সাথে সাথে আমার পাতালের সমস্ত রজত বাজিতে রাখলাম। বিজয়ী হন ইন্দ্রদেব, আর নিজের প্রিয় ঐরাবতের সাথে সাথে পাতালের সমস্ত রজতের উপর নিজের অধিকার স্থাপন করুন। দেখলেন আপনারা সবাই, আপনাদের প্রত্যেকের বিপরীতে আমার নবীন মিত্র আমার সাহসের প্রশংসা করছেন। আর এমনিতেও এই খেলা আমি আনন্দের জন্য নয়,
নিজের সাথী ঐরাবতকে ফিরে পাওয়ার জন্য খেলছি। ঐরাবতকে ফিরে পাওয়াটা প্রয়োজনীয়, কিন্তু ইন্দ্রদেব যদি আবার বাজি হেরে যান? ইন্দ্রদেব আরও একটা দান ফেলবার আগ্রহ প্রকাশ করছেন, কিন্তু নীতি অনুসারে আপনাকেও তো কিছু না কিছু বাজি লাগাতে হবে। হ্যাঁ, যেটা আপনার ঐরাবতের থেকেও বেশি মূল্যবান। দেবরাজ, এটা কি আপনি উচিত করছেন? দেবরাজ, যা করবেন সাবধানে করবেন। ঐরাবতের থেকে বেশি মূল্যবান? এবার কি বাজি রাখতে চলেছেন দেবরাজ ইন্দ্র? এ কেবল দেবরাজের পতনই নয়, বরং অসুরদের উত্থানের কারণ হবে। এবার এটাকে আটকানো খুব কঠিন হয়ে যাচ্ছে। ঐরাবতকে ফিরে পাওয়ার জন্য আরো একবার আমাকে খেলতেই হবে। মিত্র দেবরাজ, আমি আপনাকে আর কষ্ট দিতে চাই না, তাই এই খেলা এখানেই বন্ধ হোক। না না মিত্র, শুনুন, এই খেলা থামবে না, আবারও হবে। ইন্দ্রদেব আরও একটা দান ফেলবার আগ্রহ প্রকাশ করছেন, কিন্তু নীতি অনুসারে আপনাকেও তো কিছু না কিছু বাজি লাগাতে হবে। হ্যাঁ, যেটা আপনার ঐরাবতের থেকেও বেশি মূল্যবান। ঐরাবতের থেকে বেশি মূল্যবান? কল্পবৃক্ষ, কল্পবৃক্ষ, কল্পবৃক্ষ। এ কি পরামর্শ দিচ্ছেন আপনি অসুরগুরু? আসুন দেবরাজ, আর দেরি করা উচিত হবে না। আর এবার আমার মিত্র দেবরাজ কল্প বৃক্ষকে বাজি লাগাতে চলেছেন। বন্ধু, এই দানে বিজয়ী হওয়ার জন্য আপনার 6 আর আমার 9 অঙ্কের প্রয়োজন। কল্পবৃক্ষ কেড়ে নিল আমার থেকে। এ কি করছো তুমি? এ তো অত্যন্ত অনুচিত আচরণ। নিজের মিত্রর পরাজয়ে উৎসাহিত হয়ে তোমরা আনন্দিত হচ্ছ। তোমাদের লজ্জা হওয়া উচিত এই রূপ ব্যবহারের জন্য। তোমরা দেখতে পাচ্ছ না আমার মিত্র দেবরাজ কতটা কষ্ট পাচ্ছেন, নিজের এই পরাজয়ে কতটা হতাশ। দেবরাজ ইন্দ্র, নিজের হৃদয় ছোট করবেন না। এই খেলাটাই তো এরকম, জয় পরাজয় তো লেগেই থাকে। না না দেবরাজ, এ একদমই উচিত নয়। যা হয়েছে তা হয়েছে। আমি আপনার থেকে কল্পবৃক্ষ চাই না। আমি আমার মিত্রদের প্রতি অত্যন্ত উদার, আর ওনাদের দুঃখী দেখতে পারি না। এটা কি বলছেন আপনি অসুর মহানায়ক শুম্ভ? অবশ্যই আপনি কোনো পরিকল্পনা করছেন। আপনি কল্পবৃক্ষ কেন গ্রহণ করবেন না? এই খেলায় আপনি জয়লাভ করেছেন, তাহলে আপনি কল্পবৃক্ষ গ্রহণ করবেন না কেন? মনে হচ্ছে আপনি ভয় পেয়ে যাচ্ছেন। যদি দেবরাজ ইন্দ্র পরের দানে জয়লাভ করে যান, তাহলে আপনাকে আমাদের হারাতে হতে পারে, তাই না? এটা নিয়ে আপনি কি চিন্তিত? কিন্তু আমার মন বলছে যে পরের দানে দেবরাজ ইন্দ্রই জয়ী হবেন। তখন আপনি বলবেন
যে এদিকে কল্পবৃক্ষ নিলাম না, আবার এদিকে দেবরাজ আমার সুন্দরীদেরও নিয়ে চলে গেল, তাই না? আমরা সব বুঝতে পেরে গেছি। আমাদের স্বর্গে যেতে না দেওয়ার পরিকল্পনা করছেন। মিত্র শুম্ভ, স্বর্ণলতা উচিত কথা বলছে। যেটা ন্যায়ভাবে উচিত সেটা উচিত। কল্পবৃক্ষ আজ থেকে আপনার। যা হয়েছে তা হয়েছে, কিন্তু এবার আমি অসুরদের ওই সবের আনন্দ উপভোগ করতে কোনোভাবেই দেব না, যার উপর শুধু আমার অধিকার। অসুর মহানায়ক শুম্ভ, নিন, আরো একবার দান দেওয়া যাক। দেবরাজ, এটা আপনি কি করছেন? এই মিত্র শুম্ভ, আরো একবার দান দেওয়ার জন্য আপনি কি প্রস্তুত? দেবরাজ, আপনার চোখে মুখে এত ক্রোধ, আমি কি কোনো ভুল করেছি? মিত্র শুম্ভ, আমার চোখে যে অগ্নি রয়েছে সেটা একটা প্রতিদ্বন্দ্বীর, কিন্তু আমি আপনার চোখে দয়া দেখতে পাচ্ছি। মনে হচ্ছে আপনি আমাকে কোনো সাধারণ হেরে যাওয়া দেবতা মনে করছেন। আপনি ভুলবেন না, আমি ইন্দ্রদেব, দেবরাজ ইন্দ্র। খেয়াল রাখবেন, যদি ভাগ্য শুরুতে আমার সাথে থাকে তাহলে শেষেও অবশ্যই আমার সাথেই থাকবে। চলুন। ভাগ্য নয় ইন্দ্রদেব, আমার ছল চাতুরির ফাঁদে পা দিয়েছ। ভাগ্য শুধু অসুরদের সঙ্গেই আছে। তুমি কেবল দেবরাজ হওয়ার অহংকার করতে থাকো আর এক একটা দান ফেলতে থাকো। দেবতাদের সমস্ত কিছু থেকে রিক্ত আর বঞ্চিত করাই আমার প্রধান উদ্দেশ্য। মিত্র দেবরাজ, এবার আমি আপনার বিজয়ে এতটাই নিশ্চিত, আমি কল্পবৃক্ষ আর ঐরাবতের সাথে সাথে আমার সকল সুন্দর নারীদেরকেও বাজি রাখছি। এটাই শেষ সুযোগ, যাতে আমি আমার সবকিছু পুনরায় ফিরে পেতে পারি। এবার আপনি খুশি তো? দেবরাজ ইন্দ্র, এ কি কথা বলছেন আপনি? মানলাম এই সুন্দরীদের সৌন্দর্য অপার, কিন্তু স্বর্গের ধন সম্পত্তি অমূল্য, তাই সাবধান থাকবেন দেবরাজ। এবার আপনি আর কি বাজি লাগাবেন দেবরাজ ইন্দ্র? কামধেনু, কামধেনু, কামধেনু। ঠিক আছে, আমি কামধেনুকে বাজি রাখছি। এবার দেবরাজ ইন্দ্র সম্পূর্ণরূপে নিজের বিবেক হারিয়ে ফেলেছেন। মাতা কামধেনুকে বাজি রাখছেন। হ্যাঁ গণেশ, জুয়া খেলার নেশা হয়ে গেছে ওনার। ইন্দ্রদেব এমন এক চোরাবালিতে প্রবেশ করেছেন যেখান থেকে বেরোনো অত্যন্ত কঠিন। আমি ওনার চোখে ক্রোধের আগুন দেখছি। শুম্ভর কাছে পরাজিত হয়ে ওকে পরাজিত করার ইচ্ছেতে সেই ক্রোধ, ওর থেকে আরো বেশি জেতার ঈর্ষাপূর্ণ ইচ্ছে, অসহায় হয়ে পুনরায় সবকিছু ফিরে পাবার আশা। আর এই সব নেতিবাচক ভাবনায় প্রেরিত হয়ে উনি ওনার বুদ্ধি আর বিবেক দুটোই হারিয়েছেন। অসুর মহানায়ক শুম্ভের জয়! অসুর মহানায়ক শুম্ভের জয়! ইন্দ্রদেব, আপনি মাতা কামধেনুকে হারিয়ে ফেললেন।
আমি বুঝে উঠতে পারছি না যে বারবার আমার পরাজয় কি করে হচ্ছে। ভাগ্য এখন আমার সাথে থাকছে না কেন? মনে হচ্ছে এবার এই খেলার উদ্দেশ্য সফল হতে চলেছে। আমার কত আশা ছিল দেবরাজেন্দ্র আপনার থেকে, কিন্তু আপনি আমাকে হতাশ করে দিলেন। যখন আমাকে বাজিতে রাখা হলো, আমার মনে হলো আপনি জয়লাভ করবেন, কিন্তু না স্বর্ণলতা, না। আমার মিত্র দেবরাজ এখানে তোমার সৌন্দর্যে মুগ্ধ হয়ে আসেননি, আর তুমি ওনাকে কুকথা বলার সাহস কি করে পেলে? কি ভাবো তুমি নিজেকে? আমার মিত্র দেবরাজকে নিজের বন্ধু ভেবেছো? অসুর মহানায়ক শুম্ভ, ভালো হবে যদি আপনি আপনার ক্রোধ, আপনার হিংসে স্বর্ণলতার ওপরে নয়, খেলার পরবর্তী দানে বের করেন। ইন্দ্রদেব আপনার কাছে মিনতি করছে, এবার বন্ধ করুন। আপনি অনেক কিছু হারিয়েছেন, এবার তো আত্মসম্মান আর মর্যাদার কথা ভেবে। সূর্যদেব, অসুর মহানায়ক শুম্ভ এক অবলা স্ত্রীকে অপমান করছেন। সেই জন্যই আমি আরো একটা দান দিতে প্রস্তুত, যাতে আমি ওই স্ত্রীর মানের রক্ষা করতে পারি। আর আপনি আমাকে আটকাচ্ছেন। ইন্দ্রদেব, আপনি এই ক্রীড়াতে এত মগ্ন হয়েছেন যে ওদের মিথ্যের কারণ খুঁজছেন। দেবরাজ কেবল খেলায় হারছেনই না, বরং নিজের নৈতিকতা এবং উচিত অনুচিত বোঝার ক্ষমতাও হারিয়ে ফেলেছেন। চলুন অসুর মহানায়ক শুম্ভ, আরো একটা দান দিন। যা ভালো বোঝেন। আর এবার আমি আরো বড় বাজি রাখছি, আর এইবার যদি আপনি বিজয়ী হন, তবে ঐরাবত, কামধেনু আর কল্পবৃক্ষর সাথে সাথে আপনি সকল কিছুর অধিকারী হবেন, যা আপনি আমার কাছ থেকে জিতেছেন। আর এর সাথে আমি স্বর্ণলতার পায়ে পড়ে ক্ষমা প্রার্থনা করব। এবার আপনি বলুন, আপনি কি বাজি রাখতে চলেছেন দেবরাজ? স্মরণ রাখবেন দেবরাজেন্দ্র, যখন অসুর মহানায়ক এত বড় বাজি ফেলেছেন, সেক্ষেত্রে আপনি যখন বাজি রাখবেন, তখন আপনার বাজিও এর সমকক্ষ হওয়া উচিত। এমন আর কি আছে ওনার কাছে গণেশ? আমি যতদূর জানি দেবরাজের কাছে আর বাজি রাখার মতো কিছুই নেই। দাদা, এখনো একটা জিনিস বাকি আছে। আমার তো এটাই ভয় হচ্ছে যে শুম্ভ আর অসুরগুরু শুক্রাচার্য দেবরাজের কাছে এটাই না চেয়ে বসে। এখন সবকিছু কোথায় হারালেন দেবরাজেন্দ্র আপনি? এখনো তো আপনি দেবরাজেন্দ্রই। ইন্দ্রাসন আছে আপনার কাছে, আর ওটা সেটাই যেটা আপনার দ্বারা হারা সমস্ত কিছুর থেকে অধিক মূল্যবান। তবে এবার ইন্দ্রাসন বাজিতে লাগান। যেই ভয় ছিল সেটাই হলো দাদা। অসুরগুরু শুক্রাচার্য ইন্দ্রাসনই চেয়ে বসলো। দেবরাজ, আপনি দয়া করে থামুন, এখনো সময় আছে। এই ক্রীড়াতে আর এগোনোর কোনো দরকার নেই। আমি আপনাকে অনুরোধ করছি, আপনি এই খেলা বন্ধ করুন। স্বর্ণলতা, এখন তুমি বুঝতে পারছো তো যে তোমার মূল্য দেবরাজের কাছে কিচ্ছু নয়। তুমি স্বর্গে যেতে চাইছিলে, কোথাও যাচ্ছ না, তুমি এখানেই থাকবে, পাতালের কারাগারে। এটাই একমাত্র উপায় রয়েছে আমার কাছে। যদি এবারেও আমি বিজয়ী না হই, তাহলে সূর্যদেব এবং বাকি অন্যান্য দেবতারা যা যা আমি হারিয়েছি সে সব কিছুর জন্য দোষারোপ তো অবশ্যই করবেন। সেই জন্য আমায় এইবার জিততেই হবে। আর এই দানের পর দেবতাদের সামনে, তার সাথে সাথে স্বর্ণলতার সামনেও আমার সম্মান পুনরায় আবার স্থাপন করতে পারবো। আমি স্বীকার করছি, আমি স্বীকার করছি, আমি স্বীকার করছি, আমি স্বীকার করছি। আমি ইন্দ্রাসন বাজি রাখছি, আমি ইন্দ্রাসন বাজি রাখছি, আমি ইন্দ্রাসন বাজি রাখছি। অতি উত্তম।
এখানে বিজয়ী হতে গেলে আপনাকে 3 আর আমার 6 অঙ্কের প্রয়োজন। ছয় ছয় গণেশ, কি হচ্ছে ওখানে? সকলে এমন শান্ত কেন? হতে পারে ইন্দ্রদেব বিজয়ী হয়েছেন? দাদা, ইন্দ্রদেব পরাজিত হয়েছে, পরাজিত হয়েছে, পরাজিত হয়েছে। এ আপনি কি করে বসলেন ইন্দ্রদেব? এ আপনি কি করলেন দেবরাজ? নিজের সমস্ত কিছু হারিয়ে ফেললেন আপনি। এমনকি ইন্দ্রাসনও। কিন্তু এখন এনাকে দেবরাজ বলে দেবরাজ উপাধির অসম্মান করো না। ইনি আর দেবরাজ নন। এনার হাত থেকে ইন্দ্রাসন এখন চলে গেছে। আমি ছিনিয়ে নিয়েছি এনার ইন্দ্রাসন। স্বর্গের দেবরাজ আমি হয়ে গেছি অসুর মহানাগ শুম্ভ। অসুর মহানায়ক শুম্ভে, অসুর মহানায়ক শুম্ভে, অসুর মহানায়ক শুম্ভে। মহারাজ শুম্ভ, এই দেবতারা নিজেদের সর্বস্ব হারিয়ে ফেলেছেন। এখন এনাদের কাছে আর হারানোর মতো কিচ্ছু বাকি নেই। মানে মানে আমি বলতে চাইছি যে ইন্দ্রদেবের কাছে আর কিচ্ছু বাকি নেই, কিচ্ছু না। এবার এনারা কোথায় যাবেন, কি করবেন, কিভাবে কিভাবে নিজেদের জীবন যাপন করবেন? মিত্র, আপনি তো বিচলিত হয়ে চিন্তায় পড়ে গেলেন, কিন্তু ছিনিয়ে তো আমি নিলাম সবকিছু। আপনার কাছে না কোনো পথ থাকলো, না নিবাস, কিন্তু আমি আপনার বন্ধু, আর আমি কোনোদিনই আপনার এত কষ্ট সহ্য করতে পারবো না। আমি অসুর মহানাগ শুম্ভ আর দেবরাজ হওয়ার কারণে আপনার জন্য একটা উচিত স্থান অবশ্যই ঠিক করব। কোথায় হবে এনার উচিত স্থান? যমলোক, 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 যমলোক। ওখানে বসবাস করার সাথে সাথে আপনি অনেক কাজের দায়িত্বও পেয়ে যাবেন। ওখানে থাকা আত্মাদের গণনাও করতে থাকবে। কারণ স্বর্গ আর পাতাল উভয়ই আমার এই অসুর মহানাগ শুম্ভের অধিকার রয়েছে। অন্তত বলের দ্বারা না হলেও ছলনার দ্বারা তো বিজয়ী হওয়া গেল। বন্ধু, এ আপনি কিরকম ব্যবহার করছেন? এতক্ষণ তো আপনি আমাকে মিত্র মিত্র বলে সম্বোধন করছিলেন, তাহলে এখন হঠাৎ? কেমন মিত্র, কোথাকার মিত্র?
মিত্রতা তো সমানে সমানে হয়, আর তুমি নিজের সবকিছু হারিয়ে ফেলেছো। আরে দেবরাজ ইন্দ্র, অসুর মহানায়ক শুম্ভ তো ঠিক কথাই বলছেন। কারণ হলো মিত্রতা তো সমানে সমানেই হয়। আর আপনি তো এখানে সবকিছু হারিয়ে বসে আছেন। আমার তো মনে হচ্ছে যে ওনার সেবকের থেকেও নিম্নস্থানে আছেন। আরে এরকম ভাবে কি দেখছেন আপনি? আমি আপনাকে দেখে যেই একটু হেসে দিলাম, আর অমনি আপনি আমার পেছন পেছন এখানে পর্যন্ত চলে এলেন। কেমন পুরুষ আপনি? যে ব্যক্তি নিজের উপর কোনো নিয়ন্ত্রণই রাখতে পারে না, সেই ব্যক্তি দেবরাজ ইন্দ্রের পদে বসে থাকতে পারে কি করে? শুনুন, আপনাকে একটা পরামর্শ দিচ্ছি। অসুর মহানায়ক শুম্ভের পরামর্শ স্বীকার করে শান্তিপূর্ণভাবে এই জমলোকে বিরাজ করুন। এখন যান এখান থেকে। মিত্রতার নামে ছলনা করেছে আমার সাথে এই অসুরেরা, আর আমি তাতে ফেঁসেই গেলাম। শেষ পর্যন্ত অসুরদের পরিকল্পনা সফল হলো, কিন্তু এবার এদের সঠিক শিক্ষা দেওয়ার সময় এসে গেছে। অসুর গুরু শুক্রাচার্য, আপনি এই সবকিছু দেখার পরেও চুপচাপ কি করে আছেন? কি করে স্বীকার করতে পারছেন আপনি এটা? ঠিক সেইভাবে যেভাবে আপনি আমার শিষ্য অসুরদের ওপর অত্যাচার হওয়া দেখতে থাকেন একেবারে চুপ করে। তাই যা হলো ঠিক হলো। আজকের পর স্বর্গ এবং পাতাল দুই স্থানেই অসুরদেরই আধিপত্য হবে। জগৎ সংসারে স্বর্গ এবং পাতালের ভেদাভেদটাই মিটে যাবে। অসুর মহানায়ক শুম্ভ, অসুর মহানায়ক শুম্ভ, অসুর মহানায়ক শুম্ভ। আরে রে 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 রে। আমি তো এদের দুজনকে ভুলেই গেছিলাম। শ্রী গণেশ আর কুমার কার্তিক পর্যাপ্ত ভোজন করেছেন তো? কারণ এরপরে তো আপনারা কিছুই খাবার পাবেন না, কারণ আপনাদের দেবরাজ ইন্দ্র সবকিছু হারিয়ে ফেলেছেন। এই নবীন অসুর মহানায়ক এতটা মূর্খ আমার জানা ছিল না গণেশ। তুমি মহারাজ শুম্ভকে মূর্খ বলার দুঃসাহস কিভাবে দেখালে? আরে মূর্খামি করলে মূর্খই তো বলবো, তাই না? এবারেতে সাহস দুঃসাহস কোথা থেকে চলে এলো? যা বলতে চান তা স্পষ্ট করে বলুন শ্রী গণেশ। ঠিক আছে, তাহলে সহজ ভাষাতেই বলছি। ইন্দ্রাসনে অধিকার করে আপনি এটা কি করে ভাবলেন যে ইন্দ্রদেবের কাছে বাজি রাখার মতো আর কিছুই নেই? এসব কি বলছে শ্রী গণেশ? আর কি বাকি আছে দেবরাজের কাছে? এখনো এই খেলা সম্পন্ন হয়নি অসুর মহানায়ক শুম্ভ। এখনো তো অনেক কিছু হওয়া বাকি আছে। এখন আর কিছুই বাকি নেই, সবকিছু সমাপ্ত হয়ে গেছে। আমি এই দেবতাদের কাছ থেকে সমস্ত কিছু কেড়ে নিয়েছি, কিন্তু তোমরা এটা বুঝবে কি করে? কারণ আমি তো তোমাদের ভোজনে ব্যস্ত রেখেছিলাম। আপনার অজ্ঞানতা আমাকে খুব অবাক করছে। মনে হচ্ছে আমাদের ক্ষমতা সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। কোথায় কি হচ্ছে সেটা জানার জন্য আমাকে বা আমার ভ্রাতাকে সেখানে উপস্থিত থাকার প্রয়োজন হয় না। আমরা ভালো করেই জানি যে ইন্দ্রদেব পাশা খেলার নেশায় ঐরাবত, কল্পবৃক্ষ, এমনকি মাতা কামধেনুর সাথে সাথে ইন্দ্রাসনকেও হারিয়ে ফেলেছেন। অত্যন্ত জ্ঞানী তোমরা।
তাহলে বলো, যখন দেবরাজ পদটাই নেই তখন আর কি অবশিষ্ট রয়েছে ইন্দ্রদেবের কাছে? ওনার মূর্খতা ছাড়া। তিনি তো আমাদের ফাঁদে বারবার, প্রত্যেকবার জড়াতেই থাকলেন। আমাদের মিত্র না, আমাদের পরম শত্রু। এই দেবতারা আমাদের অসুরদের সাথে বন্ধুত্ব করবে। মহারাজ শুম্ভ, এই দেবতারা হয়তো সঠিকই বলছেন। এখনো ওদের শরীরে শেষ আভূষণটুকু বাকি আছে। শেষ আভূষণ তো আছে, এটাও ওনাদের থেকে নিয়ে নেওয়া উচিত। আর জমলোকে আভূষণ দিয়েই বা কি করবে? এত অপমানিত হচ্ছে দেবতাগণ, কিন্তু পার্বতী নন্দন শ্রী গণেশ তো পূর্ণরূপে শান্ত, এতটুকু বিচলিত নন। ওনার এই নিশ্চিন্ততার কারণটা কি? এর রহস্যটাই বাকি। অশুভ কর্মফল থেকে তো দেবতারাও রক্ষা পায় না, আর তুমি তো সামান্য একজন অসুর মাত্র। তুমি নিজের শক্তি আর বুদ্ধির যত অহংকার করবে ততটাই ভয়ঙ্কর ফল পাবে তুমি। এরকম ফ্যাল করে তাকিয়ে আমার সময় নষ্ট করো না। উত্তর দাও আমার প্রশ্নগুলোর। ইন্দ্রাসনের অধিক দেবতাদের কাছে আর কি আছে? কিচ্ছু নেই, শুধুমাত্র আমার দেওয়া ভিক্ষা ছাড়া। কি বলেন অসুর গুরু শুক্রাচার্য? কোনো গুপ্তবাজি এখনো পর্যন্ত অবশ্যই আছে, নয়তো এই দুজন এখানে এইভাবে দাঁড়িয়ে থাকতো না। কিন্তু সেটা আসলে কি? অসুর গুরু শুক্রাচার্য, অনেক বড় ভুল করেছেন আপনি, যা আমি আপনার কাছ থেকে কখনোই আশা করিনি। কারণ আপনি যেই পরিকল্পনা করেছিলেন তাতে অনেক বড় খামতি ছিল। খামতি ছিল আমার পরিকল্পনায়? না মহাদেব পুত্র শ্রী গণেশ, হয়তো আপনি দেবতাগণের পরাজয় স্বীকার করতে পারছেন না। এবার তো বাস্তবের মাটিতে নেমে আসুন। এই দেখে নিন, আমার শিষ্যেরা বিজয়ী হয়েছে। তাহলে কোন খামতির কথা বলছেন শ্রী গণেশ? অসুর গুরু, কখনো কখনো অতি উৎসাহে ব্যক্তি আসল উদ্দেশ্যই ভুলে যায়, আর তেমনটাই হয়েছে আপনার সাথে। প্রথম দানেই ইন্দ্রদেবের কাছ থেকে আসন নিয়ে নেওয়া উচিত ছিল। তাহলে ঐরাবত, কামধেনু, এমনকি গল্পবৃক্ষ সবকিছু আপনাদেরই হয়ে যেত। কিন্তু আপনি এরকম করলেন না, কারণ আপনার মন তো সবকিছুতেই ছিল। যেই লোভে আপনি দেবতাদের সবচেয়ে অমূল্য জিনিসই ভুলে গেছেন। কি বলছে গজমুখ বালক? এমন কি আছে যা অসুর গুরুও ভুলে গেছেন? এমন কোন সম্পদ আছে দেবতাদের যা থেকে আমরা এখনো বঞ্চিত? এমন এক নিধি অসুর গুরু শুক্রাচার্য, যার কারণে আপনার শত পরামর্শ দেওয়া সত্ত্বেও এই অসুরেরা দেবতাদের পরাজিত করতে পারবে না। সেই নিধি যা দেবতাদের দেবত্ব প্রদান করে। ও, এবার আমি বুঝলাম, অমৃত। অমৃত? ঠিক কথা বলেছেন কুমার কার্তিক, অমৃত এখনো সুরক্ষিত। হ্যাঁ, অমৃত অসুর গুরু শুক্রাচার্য, অমৃত। তাতে তো কেবল আমাদেরই অধিকার আছে। গুরুদেব, কি বলছে এরা? কি অর্থ এসবের? এর অর্থ আমি তোমাকে বোঝাচ্ছি শম্ভ। সবকিছু প্রাপ্ত হবার পরেও
তুমি কতদিন বাঁচবে? 1 সহস্র, 2 সহস্র, আর খুব বেশি হলে 4 সহস্র বর্ষ। কিন্তু তারপরে এমন একদিন তো অবশ্যই আসবে যেদিন আপনাকে নিজের মৃত্যু স্বীকার করে নিতেই হবে, অসুর মহানায়ক শুম্ভ। তারপর আপনার মৃত্যুর পরে সবকিছু আবার দেবতারা প্রাপ্ত করবে, কারণ দেবতাদের মৃত্যু তো অসম্ভব, কারণ অমৃতের জন্যে দেবতারা যে অমর। এ কিরকম অনর্গল প্রলাপ বকে চলেছে? ইন্দ্রাসন আমি জয় করেছি, তাহলে অমৃত আমারই হবে। না অসুর মহানায়ক শুম্ভ, অমৃতের উপর একমাত্র দেবরাজেরই নয়, অন্য দেবতাদেরও সমান অধিকার আছে। দেবরাজ হবার কারণে উনি শুধুমাত্র ওটার সংরক্ষণ করেন। অনেকবার শক্তিশালী অসুরদের বহু প্রয়াসের পরেও অসুররা অমৃত পায়নি, তাই দেবতাদের সমান অমরত্ব পায়নি তারা। তাহলে গুরুদেব আপনি বলুন, এই অমৃত কিভাবে লাভ করব আমরা? আরে, আপনি হয়তো মন দিয়ে শোনেননি যে অসুরগুরু কি বললেন। অমৃত সকল দেবতার, কিন্তু প্রথম পূজনীয় হওয়ার কারণে আমার অনুমতি ছাড়া অমৃতর কেউ কিচ্ছু করতে পারবে না। কিন্তু যদি আপনার অমৃত চাই তাহলে তাও আপনি খুব সহজে পেতে পারেন অসুর মহানায়ক, কিন্তু তার জন্য আপনাকে আমার সঙ্গে পাশা খেলায় আমাকে পরাজিত করতে হবে। তাহলে আপনি কি বলেন, আমার প্রস্তাব গ্রহণ করছেন আপনি? তাহলে খেলা শুরু করি, তাহলে খেলা শুরু করি, তাহলে খেলা শুরু করি। এসব এসব কি বলছেন দেব গণেশ? একমাত্র অমৃতই তো আমাদের কাছে অবশিষ্ট আছে, আর যদি সেটাও আমরা বাজিতে দান ফেলি, নিজেদের সর্বস্ব হারিয়ে ফেলবো। চিন্তা করবেন না সূর্যদেব, গণেশ খুব ভালো করেই জানে যে সে কি করতে চলেছে। আপনি শুধু শান্ত থাকুন আর এই খেলা শুরু হতে দিন। এইবার এই খেলার পরিণাম অবশ্যই সঠিকই হবে। একদম ঠিক, খেলা হবে, অবশ্যই হবে। সবকিছু হারানোর পরও শ্রী গণেশ বাজি লাগানোর জন্য ব্যস্ত হয়েছেন। কি কারণ হতে পারে এর পেছনে? অবশ্যই কোনো না কোনো চাতুরি আছে ওনার, কিন্তু অমৃত ছাড়া তো আমাদের বিজয়ী হওয়া অসম্পূর্ণ। খেলা অবশ্যই হবে, কিন্তু আবার কিন্তু কিসের? অমৃত একটা শর্তেই বাজি লাগাবো অসুররাজ, যখন দেবতাদের থেকে আপনি যা যা প্রাপ্ত করেছেন এবং তার সঙ্গে আপনি নিজের সবকিছু বাজি লাগাতে রাজি হবেন। আমি শর্ত মেনে নিলাম। আপনি যখন আমাদের শর্ত মেনে নিয়েছেনই, তাহলে আর বিলম্ব কেন? শুরু করা যাক। অবশ্যই, এই আরম্ভই তোমাদের বিনাশের কারণ। যেভাবে তুমি এর দিকে তাকিয়ে আছো, তাতে আমি বুঝতে পারছি যে তুমি কোনোদিনও এই পাশা খেলায় অংশগ্রহণই করনি। কি করি অসুর মহারাজ, আমরা কৈলাসে এমন খেলা খেলি কোথায়? ওখানে তো কোনো কিছু বাজি রাখা হয় না অসুর মহারাজ। আসলে জুয়া খেলাই তো নিষেধ। দোষটা তো আমারই। নিজের দায়িত্বকে ভুলে মিথ্যে আকর্ষণে প্রভাবিত হয়ে আমি তো পাশা খেলায় অংশগ্রহণ করলাম। ঠিক আছে, অনেক হলো শব্দের খেলা। এবার কি একে সারাদিন দেখতেই থাকবে, নাকি পাশা খেলাটাও খেলবে? দাদা, আমি তো এই খেলা ভালোভাবেই বুঝতে পেরেছি। হ্যাঁ গণেশ, এই খেলা তো সোজা আর স্পষ্ট।
আঁকা বাঁকা যদি কিছু হয় সে তো যারা খেলছে তারা। আপনাকে আর বেশিক্ষণ বসে থাকতে হবে না। আসুন অসুর মহারাজ, আমাকে পাশাগুলো দিন। একে দিয়ে দেবো পাশাগুলো। পার্বতী নন্দন শ্রী গণেশ ফেলবেন পাশা? সংকোচ করবেন না, আমাকে দিন পাশা। পাশা তোমাকে কেন দেব? পাশা তো আমি ফেলবো, যেভাবে এতক্ষণ খেলা চলেছে। সে নিয়ম তো আগে পালন হয়েছিল, আর এই স্থিতি আপনাকে পাশা ফেলতে দেওয়ারই তো পরিণাম। এটা একটা নবীন আর ভিন্ন দান। সেই জন্য যদি পাশা ফেলা হয় তাহলে তা শুধু প্রথম পূজ্য গণেশের হাত থেকেই। আপনি যদি রাজি থাকেন তাহলে শুরু করি, না হলে ঠিক আছে, অমৃত আমাদের কাছেই থাকবে। এই, তোমরা দুজন প্রথম পূজ্য আর দেব সেনাপতি হবে নিজেদের স্বর্গে, যা এখন তোমরা হারিয়ে ফেলেছো। আর এটা ভুলো না, তোমরা আমার রাজসভায় রয়েছো, আর যেখানে তোমাদের দেবতারা অসহায়ের মতো ব্যাস দাঁড়িয়ে আছে। আর এই জন্যই তোমরা এই খেলাতে কোনো অবস্থাতেই নতুন নিয়ম তৈরি করতে পারো না, বুঝতে পারলে? বোঝার দরকার তো আপনার। অসুর অধিনায়ক হবেন আপনি আপনার রাজসভায়। মনে থাকে যেন, মৃত্যুর থেকে আপনার মুক্তি নেই, কারণ অমৃত এখনো আমাদের কাছে। আর এই বাজি সেই অমৃতর জন্যই রাখা হচ্ছে। তাই আমরা যা চাই তাই শর্ত দিতে পারি আপনার উপর। এই ব্যর্থ বিবাদ করে কোনো লাভ নেই, বরং শ্রী গণেশকেই পাশা দেওয়া হোক আর ক্রীড়া সম্পন্ন হোক। পরিণাম সকলের সম্মুখে সত্তরই আসবে। তুমি শতবার এই মায়াবী পাশা ফেললেও বিজয়ী তো আমি হব। আর একবার অমৃতের উপর আমার অধিকার হয়ে গেলে তোমাকে উচিত শিক্ষা দেব। কুমার কার্তিক আমাদের শান্ত হয়ে থাকতে বলেছেন, তবু আমি বিষয়টা নিয়ে চিন্তিত। শ্রী গণেশ আমাদেরকে এই স্থিতি থেকে বার করে নিক, ব্যাস ব্যাস এইটুকুই চাই আমি। এই সংকটের পরিস্থিতি আপনি সৃষ্টি করেছেন। আমি আমার ভুলের জন্য যতবারই ক্ষমা চাই না কেন কম হবে, কিন্তু যে ভুলটা আমি করেছি আমি চাই না এই ভুলটা আবারও হোক। আমি তো শুধু এইটুকু চাই যে অমৃত আমাদের হাত থেকে যেন না যায়। ও শ্রী গণেশ, এত দেরি কিসের? খেলা শুরু করো। কি হয়েছে গণেশ? দান ফেলো, ফেলো ওগুলো। আসলে আসলে দাদা, পাশা খেলা তো আমি ঠিক করে খেলতেই জানি না, কখনোই খেলিনি তো এটা। আর এত বড় বাজি অমৃতর, সেই জন্যেই আমি চিন্তিত দাদা। আরে চিন্তা করো না গণেশ, পাশা দুটো এভাবে হাতে নাও, এভাবে ঘোরাও আর ফেলে দাও। আরে এভাবে না গণেশ, দাও আমি দেখিয়ে দিচ্ছি, আমাকে দাও পাশা। অসুর গুরু, আপনার যদি আপত্তি না থাকে তাহলে গণেশকে দেখাতে পারি যে পাশা কিভাবে ফেলতে হয়। অবশ্যই, আমার কোনো আপত্তি নেই, বরং আমি প্রসন্নই হব যে মহাদেব পুত্র প্রথম পূজ্য শ্রী গণেশেরও এখনো কিছু শেখা বাকি আছে। এই দেখো গণেশ, এটা এতটাই সহজ। এই পাশা এভাবে হাতে নিলে আর সব শক্তি দিয়ে ছুঁড়ে ফেলে দাও। ও, এ আমি কি করে ফেললাম?
আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাকে আহত করতে চাইনি। আপনার আঘাত লাগেনি তো? আসলে গণেশ আর আমি কখনো পাশা ফেলিনি, তাই অভ্যেস নেই। এই জন্যই আমি বলেছিলাম পাশা আমি ফেলবো। এখন দাও পাশা নিজের ভ্রাতাকে, আর এই খেলাকে শেষ করো। হ্যাঁ, যেমন আপনার ইচ্ছে। নাও গণেশ, এবার তুমিই ফেলো এগুলো। এখন আবার কি হলো? থেমে গেলে কেন? আসলে শুম্ভ মশাই, অভ্যাসের জন্য যদি আমি একটা করে দান ফেলি তাহলে আপনার আপত্তি নেই তো? অভ্যাসের একটা দান? হ্যাঁ, আসলে আমি ভাবছিলাম আমি প্রথমবারই পাশা খেলা খেলছি তো, তাই এই খেলা বোঝার জন্য কয়েকটা দান দিয়ে যদি অভ্যাস করে নিতাম তাহলে ভালো হতো মনে হয়। অমৃতর দান এর পরেই দিচ্ছি আমি। না শ্রী গণেশ, অমৃতের বাজিবা দান এবারই লাগবে, এটাই নিশ্চিত করেছিলেন আপনি। অসুরগুরু শুক্রাচার্য, ইন্দ্রদেবকে তো আপনি বহুবার কিছু বাজি না লাগিয়েই খেলার সুযোগ দিয়েছিলেন। ওনার সঙ্গে খেলার শুরুতে অসুর মহানায়ক শুম্ভ কিছু বাজি না রেখেই খেলা শুরু করেছিলেন। তাহলে আমার সঙ্গে এরকম ব্যবহার কেন? আমি এটা বলছি না যে এবার কোনো বস্তু বাজি না রেখেই খেলবো, শুধু অমৃতর বাজি এর পরের দানে খেলবো। তোমার কাছে অবশিষ্টই কি আছে যা তুমি বাজি রাখতে পারো? সবকিছুই তো আমার হয়ে গেছে, আমার। এটা তো আমি তখনই আপনাকে বলবো যখন আপনি এরকম করে আমাকে অভ্যাস করার সুযোগ দেবেন। ঠিকই বলছেন, একবার আপনি অভ্যাস করে নিন, তারপরেই অমৃত। শোনো, গুরুদেবের অনুমতি রয়েছে, তাহলে বলো বাজি কি রাখবে তোমরা? আসলে গণেশ, তুমি না মুশিককে একবার... না না গণেশ, আমি একেবারেই সহমত নই। একটা এমন গুরুত্বপূর্ণ আর এমন বিশিষ্ট বস্তু বাজি ধরবে? তবে তুমি কিন্তু এটা আর একবার ভেবে দেখো অনুজ। যা বাজি রাখতে চলেছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর বিশাল। উত্তম ব্যাপার। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমাদের দিক থেকে অভ্যাসের জন্য আমি বাজি রাখছি মুশিক মশাইকে, মুশিক মশাইকে, মুশিক মশাইকে। ছলনা যারা করে তাদেরকে নিশ্চয়ই শিক্ষা দেওয়া উচিত, কিন্তু ছলনার দ্বারা নয়, বরং বুদ্ধি ও যুক্তির দ্বারা।